নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে মাইক্রো ওভেনে খুব সহজভাবে স্টিমড সন্দেশ বা ভাপা সন্দেশ বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 1 লিটার ঘন গাঢ় গরুর দুধ নিয়েছি। এছাড়া আমি এখানে প্রায় 1 টেবিল চামচ কাজু বাদাম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি, এখানে কিছু এলাচের দানা নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, আর এখানে প্রায় 2 টেবিল চামচ এমনি গরুর দুধ নিয়েছি। এছাড়া আমি এখানে স্যাফরন নিয়েছি। প্রথমে দুধটা আমি ছানা তৈরি করে নেব। প্রথমে আমি দুধটা দেখুন পাতিলেবু রস দিয়ে ছানা তৈরি করে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এবার ছানাটা আমি আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি। আর একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন ছানাটা আমি চিপকে পুরো জলটা বার করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিলাম, নিয়ে এর মধ্যে ছানাটা দিয়ে দিলাম। এবার আপনি চিনিটা আপনার মতো আপনি দেবেন। যদি আপনারা মিষ্টি কম খান তাহলে চিনির পরিমাণ কমিয়ে দেবেন। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর এলাচের দানা দিলাম, আর একটু অল্প সামান্য প্রায় 2 টেবিল চামচ দুধ দিয়ে এবার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ব্যাটারটা বানানো হয়ে গেছে। আরও কিন্তু 2 টেবিল চামচ দুধ লেগেছে। আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আপনারা আর একটু দুধ মিশিয়ে নেবেন। এই দেখুন এবার আমি একটা বড় সিলের বোল নিলাম, নিয়ে এর মধ্যে গাওয়া ঘিটা ভালোভাবে ব্রাশ করে নিলাম। ঘিটা ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি স্যাফরন আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি, আর কাজু বাদামের কুচিগুলো অল্প অল্প করে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন কাজু বাদাম আর কেশর দিয়ে আমি গার্নিশিং করে নিয়েছি। এবার মাইক্রো ওভেনে আমি 3 মিনিটের জন্য দিয়ে দেব। আমি মাইক্রো ওভেনে 3 মিনিটের জন্য দিয়ে দিলাম। তিন মিনিট হয়ে গেছে, আমি বের করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর একদম রেডি হয়ে গেছে, কেমন গা ছেড়ে বেরিয়ে আসছে। দেখুন কিন্তু একটু ঠান্ডা হতে দিচ্ছি আমি, তারপর পিস করব। দেখুন ঠান্ডা হয়ে গেছে আমার সন্দেশ কিন্তু। এবার আমি পিস করছি। দেখুন কতটাই সুন্দর হয়েছে। আমি আস্তে আস্তে সার্ভ করছি। দেখুন আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। কত অল্প সময়ের মধ্যে দেখুন আপনি এই স্টিম সন্দেশ বা ভাপা সন্দেশ বানিয়ে ফেলতে পারেন। আর আপনারা যদি চিনি খেতে না চান তাহলে চিনিটা অ্যাভয়েড করে যাবেন, তাহলে সুগার ফ্রি অবশ্যই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন।
শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন। আর এরকমই নানা রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আর